হলিউডের প্রভাবশালী অভিনেত্রী, পরিচালক ও প্রযোজক জোডি ফস্টার। 1962 সালের 19 নভেম্বর লস অ্যাঞ্জেলেসে জন্ম নেয়া এই অভিনেত্রী 4 দশকের বেশি সময় ধরে সিনেমা জগতে নিজের শক্ত অবস্থান ধরে রেখেছেন। শৈশবেই মা বাবার বিচ্ছেদের কারণে তিনি মায়ের কাছে বড় হন এবং মাত্র 3 বছর বয়সে অভিনয়ে নাম লেখান। শিশুশিল্পী হিসেবে বিজ্ঞাপন চিত্রে হাজির হয়ে তিনি দ্রুতই দর্শকের নজর কাড়েন। 12 বছর বয়সে মার্টিন স্কর্সিজের ট্যাক্সি ড্রাইভারে অভিনয় করে আলোচনায় আসেন। পরবর্তী সময়ে দ্য সাইলেন্স অব দ্য ল্যাম্বস এবং দ্য অ্যাকিউজড সিনেমার মাধ্যমে তিনি দুবার অস্কার জিতেছেন। দ্য সাইলেন্স অব দ্য ল্যাম্বসের ক্ল্যারিস স্ট্রালিং চরিত্র তাকে স্থায়ী পরিচিতি দিয়েছে। জোডি ফস্টারের ক্যারিয়ার শুধু সিনেমায় নয়, ব্যক্তিগত জীবনেও সাহসী সিদ্ধান্তের জন্য সংবাদে এসেছেন তিনি। দীর্ঘ 20 বছর সম্পর্কের পর 2008 সালে সিডনি বার্নার্ডের সঙ্গে বিচ্ছেদ করেন তিনি। আর 2013 সালে গোল্ডেন গ্লোব অনুষ্ঠানে এই বিষয়টি প্রকাশ করেন জনসম্মুখে। পরবর্তীতে সমলিঙ্গের একজনকে বিয়ে করে নতুন অধ্যায় শুরু করেন। তিনি হলিউডের সর্বাধিক পারিশ্রমিক প্রাপ্ত নারীদের মধ্যে একজন। 1984 সালে দ্য হোটেল নিউ হ্যাম্পশায়ারের জন্য $5 লাখ পারিশ্রমিক নেন তিনি। পরবর্তী সময়ে পারিশ্রমিক বেড়ে কোটি ডলারে পৌঁছে যায়। জোডি ফস্টারের মতে জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজের প্রতি সৎ থাকা। খ্যাতি বা অর্থ নয়, সৃজনশীলতার মাধ্যমে সুখ আসে।